রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানবো এবারে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, গত কয়েকদিন ধরে তো বেশ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নওশীন, আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানী সহ সারা দেশেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সদস্যরা ছিলেন তারা কিন্তু ব্যাপকভাবে টহলের মধ্যে ছিলেন, নজরদারির মধ্যে ছিলেন। আপনি জানেন যে সাধারণত ক্ষমতাচ্যুত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রায়কে কেন্দ্র করে কিন্তু সারা দেশব্যাপী পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেই হিসেবে রাজধানী ঢাকাতে বেশি গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সার্বিক অবস্থা সেটা পর্যবেক্ষণ করা হয়েছে এবং এখন পর্যন্ত আজ সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তবে গতকাল আপনারা জানেন যে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতা এসেছিলেন শেখ মুজিবুর রহমানের যে ধ্বংসস্তূপ যতটুকু বাড়েছে সেই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার জন্য পুরোপুরি, কিন্তু এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা ছিলেন সেই অবস্থায় তারা কিন্তু সেটি করতে পারেননি। তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা দেখেছি যে বিজিবির যে সদস্য ছিলেন তারাও এখানে টহলের মধ্যে ছিলেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে ৩২ নম্বর সামনের যে রাস্তা যেটি আছে সেই রাস্তাটি বন্ধ করে আছে এবং এখান থেকে জনসাধারণ যারা আছেন তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না। আর এই মুহূর্তের যে রাস্তাঘাটের যদি সার্বিক অবস্থা দেখাতে চাই, সাধারণ মানুষের আসলে আতঙ্ক হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যান চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকে দেখেছে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু প্রয়োজনের তাগিদেই তারা রাস্তায় বের হয়েছেন। গণপরিবহনের কথা যদি বলি, গণপরিবহন আমরা দেখেছি যে স্বাভাবিক চলাচল রয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যদি জানাতে চাই তাহলে আবার বলি সেটি হচ্ছে যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যেটি জানিয়েছেন যে তারা গত কয়েকদিনের মতো সবসময় যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নজরদারিতে রয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছেন, এখনও তারা সেই সতর্ক অবস্থানে আছেন যাতে নগরবাসীর কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। অ্যানি, আপনাকে ধন্যবাদ।